বিতর্কিত জাতীয় নির্বাচনগুলোকে প্রতিদ্বন্দ্বিতার আবহে আনতে যেসব দল নির্বাচনে অংশ নিয়েছিল তাদের বেশিরভাগেরই কার্যক্রম এখন স্থবির। দলীয় কার্যালয়ে তালাবদ্ধ, নেতাকর্মীদের আনাগোনা নেই তেমন। বিশেষজ্ঞদের মতে দল হিসেবে অকার্যকর এসব দলের নিবন্ধন থাকা বা পাওয়া উচিত নয়। এদিকে গণ অভ্যুত্থানের পরেও শর্ত পূরণ না করেও মাইনরিটি জনতা পার্টি নিবন্ধন পেয়েছে বলে অভিযোগ উঠেছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি, বিজেপির পতাকার আদলে পদ্মের বদলে রকেট প্রতীকে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল। আবাসিক ভবনের নিচতলায় ছোট্ট এই রুমটি হল দলটির প্রধান কার্যালয়। দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। দলটির কার্যক্রম সম্পর্কে জানেন না এলাকার মানুষ। আপনি মাইনরিটি জনতা পার্টি সম্বন্ধে জানেন? দেখি না, কেউ জানপদ আসেই না। ইলেকশনের জন্য তাড়াহুড়া করতেছে। আমি এরকম দলের নাম তো এখনো শুনিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন 2020 অনুসারে সংসদীয় আসনে বিজয়ী নেই এ দলের কেউ। স্থানীয়ভাবে 5% ভোটার, 1/3 জেলায় কার্যকর কমিটি নেই। দলটির সভাপতি বলেন, আওয়ামী লীগ নির্বাচন না করলে তাদের সমর্থকদের সনাতনী ধর্মাবলম্বী ও পাহাড়িদের ভোট নিয়ে নির্বাচনে 18টির বেশি আসনে জয়লাভ করতে পারবেন তারা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে 100% মাইনরিটি কমিউনিটি আওয়ামী লীগের নৌকাকে সাপোর্ট করলে ভোট দিলেও কিন্তু তাদের সময় যে অত্যাচারগুলো হয়েছে এটা একটা সীমায়। মাইনরিটি জনতা বলতে পারে একটা সিটে কোনো মুসলিম ভোট দরকার নেই। আমি যদি সেইভাবে চিন্তা করি কোনো মুসলিম ভোটই দরকার নেই, এরকম কয়টা সিটে জিততে আমি 18টা সিটে জিততে পারবো। 15টা রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি 3টা সিট, বাকি 15টা সিট আমার কোনো মুসলিম ভোটের দরকার নেই। সুন্নি আন্দোলনে যুক্ত ইনসানিয়াত বিপ্লব কমিশনে নিবন্ধন না পেয়ে আদালতের রায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বৈধতা পান বিগত আওয়ামী লীগ সরকার আমলে। দলটির প্রধান বলেন, আওয়ামী লীগ কার্যক্রমের বিরোধিতা করে রাজনীতি করলেও এখন তাদের হয়রানি করছে এ সরকার। আওয়ামী লীগের এগেনস্টে আমরা প্রেস ক্লাবের সামনে শতাধিক প্রোগ্রাম করেছি। আমাদেরকে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, অথচ ওদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় প্রোটোকলে, পুলিশ প্রশাসন দিয়ে সহযোগিতা করে দেওয়া হচ্ছে। এই যে বৈষম্য যদি অব্যাহত থাকে আমরা নির্বাচন বয়কট করব। আইনজীবীদের বেশ কয়েকজনকে নিয়ে রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস 2024 সালে নির্বাচনে অংশ নেয়া দলটির প্রধান কার্যালয়ে বেশিরভাগ সময় নেতাকর্মীদের উপস্থিতি নেই। সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী যে দেশের সুস্থ ধারা রাজনীতি বিকশিত হওয়া দরকার, আমরা সেই সুস্থ ধারা রাজনীতি বিকশিত করার স্লোগান নেই বাংলাদেশ কংগ্রেসের মূল উদ্দেশ্যকে প্রতিবাদ্য হিসেবে ধরে এই রাজনৈতিক দল গঠন করি। এখন তো এইসব ক্রাইটেরিয়ার দিক যাওয়াই হচ্ছে না, এবং দল গঠন করলে চাপ দিলেই দেখো নিবন্ধন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মতে রাজনৈতিক শক্তিশালী কাঠামো গড়ে ওঠে না এসব দলের কারণে। ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো হলো ওয়ান ম্যান শো। তারা চায় যে লাইমলাইটে থাকতে চায়, ক্ষমতার কাছে থাকতে চায়। আনবায়াসড আদালত বলার কোনো সুযোগ নেই। তো অনেক আদালতকে আপনি ম্যানেজ করে আপনি রায় নিয়ে আসতে পারবেন। জনগণ তো তাদের চিন্তার মধ্যে নাই। যারা রাজনৈতিক দল করছে তারা তো জনগণের জন্য রাজনৈতিক দল করে না। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।